বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করে দেখাচ্ছি, যা আমাদের সবাদের খুবই পছন্দ এবং নিত্যদিনে কিন্তু এটা আমরা প্রায় করে থাকি। আমি আমার মতো করে অল্প কিছু মশলায় ঝটপট এই লোভনীয় রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। সেটা হলো লাল লাল করে ডিম ভুনা। ডিম ভুনা খেতে আমরা সবাই খুবই পছন্দ করি, খিচুড়ির সাথে হলে তো দারুণ জমে যায়। তো আমার ছোটো ছেলের খুবই পছন্দ হলো লাল ডিম ভুনা, তাই তাকে আজকে করে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। আপনার যা সরষের তেল খান সরষের তেলটা অ্যাড করে নেবেন। তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো এখন ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি সিদ্ধ করে ছিলে তারপর এগুলো একটু মিডলে কাট করে দিয়েছি। ডিমগুলোর মধ্যে এখন হলুদ দিয়ে ডিমগুলোকে এখন আমি ভেজে নিব লাল লাল করে। এই লাল ডিম ভুনাটা আসলে সবারই কম বেশি পছন্দ। আমার ছোট ছেলের খুবই প্রিয় একটা খাবার লাল ডিম ভুনা। ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আর বেশি ভাজবো না, অতিরিক্ত ভাজলে ডিমগুলো রাবারের মতন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি ডিমগুলোকে উঠিয়ে একটা সার্ভিং প্লেটে রেখে দেব সবগুলো ডিম। এই তেলটার মধ্যে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। 1 কাপ পেঁয়াজ, 2টো তেজপাতা, 3-4টে দিয়েছি শুকনো লাল মরিচ। এখন এগুলোকে ভেজে নেব নরম করে। আমার পেঁয়াজটা লাল করে একটু ভেজে নিয়েছি, এতে করে ডিম ভুনার কালারটা সুন্দর আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, এখানে ব্লেন্ড করে নিয়েছি, আর 1/2 চামচ রসুন এবং আদা বাটা অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আসলে ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন আপনার পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়ি কমিয়ে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া অ্যাড করছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মিক্স মশলা, এখানে 1/2 চামচ অ্যাড করছি, বেশি অ্যাড করব না। আপনার চাইলে গরম মশলা, ধনিয়া, জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন, যেটা পছন্দ। একটু পানি দিয়ে এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এখন মশলাটা মিক্স করে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। এই টমেটোটা যদি থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে লাল ডিম ভুনাটা গ্রেভিটা দারুণ আসে। এখন ঢেকে কষিয়ে নিচ্ছি 6-7 মিনিট। আপনাদের বাসায় যদি কাশ্মীরি লাল মরিচ থাকে আপনারা ওইটা অ্যাড করতে পারেন, এতে করে কালারটা একেবারে লালচে আসবে, দেখতেও ভালো লাগবে। আমার ছিল না সেজন্য দিতে পারিনি। মশলাটা অলরেডি কষানো, তেলটা উপরে চলে এসেছে। এখন আমি ভেজে রাখা সেই ডিমগুলো এখন দিয়ে কষিয়ে নেব। ডিমগুলোকে এরকম একটু কাট করে দিন, এতে করে ডিমের ভিতরে লবণ এবং মশলাটা পারফেক্টলি ঢোকে। এখন আমি ডিমগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু আমার কষানো হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আস্তে কষাতে এইটার গ্রেভিটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। আমি কিন্তু এখনও পানি দিইনি। এখন আমি একটু পানি অ্যাড করব, একেবারে বেশি না, পরিমাণ মতো। এখানে 1/2 গ্লাস পানি অ্যাড করছি, যেন ডিমের ভিতরে মশলাটা এবং লবণটা পারফেক্টলি ঢোকে, সেজন্য একটু কেটে দিয়েছি একটু সাইডে করে, এতে করে সুন্দর একটা কাট আসে। এখন আমি চারদিকটা গুছিয়ে এখন ঢেকে রেখে দিচ্ছি হাই ফ্লেমে। আমার ডিম ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে, এই যে দেখুন। আর বেশি আমি ঝোলটা কমাবো না, কারণ এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। এখন আমি এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়া অ্যাড করছি, 1 চিমটির মতো, এতে করে ফ্লেভারটা এবং স্বাদটা দারুণ আসে। তবে এটা অপশনাল, যদি ভালো লাগে আপনারা ওঠানোর 1-1.5 মিনিট আগে এটা অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি এখানে 2-3টে কাঁচামরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। চুলাটা অফ করে এখন ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে রেখে দেবো 5 মিনিট। এখন চলে এসেছি সেই লাল ডিম ভুনাটাকে সার্ভ করার জন্য। এখানে একটা সার্ভিং বল নিয়েছি। আমি যে গরম মশলা অ্যাড করেছি এটার ফ্লেভারটা কিন্তু দারুণ এসেছে, আপনারা চেষ্টা করবেন যদি ভালো লাগে। ধনেপাতা ছিল না, সেজন্য লাল কাঁচামরিচ, সবুজ কাঁচামরিচ কুচি উপরে একটু ডেকোরেশন করে দিলাম। আপনার পছন্দ মতন ডেকোরেশনটা করে নেবেন। রান্না হয়ে গেল খুবই সুস্বাদু এবং লোভনীয় স্বাদের লাল লাল ডিম ভুনা। লাল লাল ডিম ভুনা খেতে অপছন্দ করে এমন লোক কমই আছে। এরকম ডিম ভুনা হলে বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি দারুণ জমে। আশা করি সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।